চলো না, সহ্য হচ্ছে না আর। আর বাদ দাও না এসব, আর একটু কাছে আসো না। এত রোমান্টিক মুডে এত দূরে থাকলে কি ভাল লাগে? আসো। আরে তুই আমাকে সব সময় বলতি যে অফিসে গিয়ে সুন্দর করে কাজ করবা, তার মানে আমি অফিসে সুন্দর করে কাজ করবা, তুমি এদিকে কাজের মেয়ের সাথে এই কথা বল চেষ্টা কর। এই বেয়াদব। দেখো, তুমি আর আমার গায়ে একবারও হাত তুলবা না। তুমি তোমার চোখে যেটা দেখেছো সেটাই সঠিক। আমি তোমার প্রতি আসক্ত না, আমি ওর প্রতি আসক্ত। তুমি বুঝতে পারছো? মানে তুমি আমার প্রতি ইন্টারেস্ট না ওর প্রতি ইন্টারেস্ট? কথাটা ঠিক বুঝলাম না। তাহলে তুমি যদি আমার প্রতি ইন্টারেস্টেড না হও, তুমি একটা কাজের মেয়ের প্রতি ইন্টারেস্টেড হও, তাহলে তুমি আমার জীবনটাকে ধ্বংস করলে কেন? আমাকে বিয়ে করলে কেন? বিয়ে করার আগেই তো বলতে পারতে যে তোমার প্রতি আমার কোনো ফিল আসে না, আমার মেয়েদের প্রতি ফিল আসে। তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না, আমি আমার সাজানো গোছানো জীবনটা নষ্ট করতাম না। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, শুধুমাত্র আমার ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। দেখো, আমি তোমাকে একই কথা বারবার বলতেছি, আমার তোমার প্রতি কোনো ফিল আসে না, এবং তুমি কেন, কোনো ছেলের প্রতি আমার কোনো ফিল আসে না। আচ্ছা বুঝলাম, আমার প্রতি তোমার কোনো ফিল আসে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার পরিবার যখন আমার কাছে তোমাকে বিয়ে দিয়েছে, আমি চাই তোমার পরিবারকে ডেকে এনে এর একটা হেস্তনেস্ত করতে। জাস্ট ওয়েট, এখানে চুপচাপ বসে থাকবে, কোথাও যাবে না। আমি তোমার বাবা মাকে এক্ষুনি কল করব আর এর একটা ব্যবস্থা নেব। আমার কথা কি বুঝতে পেরেছো? এখানে চুপচাপ বসে থাকবে। আউট।